إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মানবের দরবারে শুকর গুজার হচ্ছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রথম জুমায় আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলে নত সুরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করেছে যিনি তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকল আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সকলে রোজা অবস্থায় আছি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর হুকুমে এবং তার জিম্মায় এবং তার হুকুমে আমরা আল্লাহ তাআলা থাকা তৌফিক ইনায়েত করেছেন। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এই যে রমজান মুবারক এটা গুরুত্বপূর্ণ একটি মাস। আমি মাহে শাবানে বলেছি রমজানুল মুবারক এটা কেন আল্লাহ তাআলা দিলেন। আমরা মায়ের রজব পাই, শাবান পাই, রবিউল আউয়াল পাই, রবিউল সানি পাই, জামাদুল আউয়াল পাই, জামাদুল সানি পাই। এই যে 12টা মাস, 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজানুল মুবারক মাস। সুবহানাল্লাহ। কোন মাস? রমজানুল মুবারক মাস। এই যে একটি গুরুত্বপূর্ণ মাস রমজানুল মুবারক মাস, আল্লাহ তাআলা এই মাসটা বান্দার জন্য ওপেন করে দিয়েছেন, বান্দার জন্য সুযোগ করে দিয়েছেন, বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আল বাকারা কোন সূরা? জোরে বলুন। সূরা আল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে বকনা, বাছুর, গাভী। বলুন তো কি? গাভী। এই সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রোজা সম্পর্কে, সিয়াম সম্পর্কে, মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সূরা আল বাকারা এটা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। কোন নম্বর সূরা? জোরে বলুন। সূরা ফাতিহার পরে সূরা আল বাকারার স্থান। সুবহানাল্লাহ। সূরাটা অনেক লম্বা। এটা 3 পারার 9 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই সূরাটি অনেক লম্বা একটি সূরা। এই সূরাটি নাজিল হয় মদিনায়। সুবহানাল্লাহ।
কোথায় হয় নাজিল? মদিনায়। আয়াত মোট 286টা, রুকু 40টা, তেলাওয়াতকৃত আয়াতের নাম্বার হচ্ছে 183। কত নম্বর আয়াত জোরে বলুন? 183। 183 কি 183। আমি ভেঙে ভেঙে এই কারণেই হলো বলছি, যাতে করে আপনাদের সিনায় বসে যায় কথাগুলো, যেন আমলের নিয়তে ইমানের সহিত শুনতে পারেন এবং যেন আমল করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন, ধরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এই যে মাস আমরা পেয়েছি, এই মাস হচ্ছে মুমিনদের সঙ্গে আল্লাহর মুআমালাত এবং মুআশারাত। সুবহানাল্লাহ। মুমিন এই রমজানুল মুবারক মাস আসলে সে ব্যস্ত থাকে যে কখন আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এবং সে আরো বিনয়ী হয়, বিনম্র হয়, সে আরো মানে ইবাদত বন্দেগীতে মাশগুল থাকে। এই কারণেই আপনাকে আমাকে সকলকে সবাইকে এই রমজানুল মুবারক মাসে আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করার পরপরই এই মাসে ইবাদত করার যে আল্লাহ সুযোগ দিয়েছে, এই সুযোগ আপনি আমি কেউ হাতছাড়া করব না। এবার কাল লাগান সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে বোঝা যাচ্ছে ঈমানদারদের জন্য রোজা। সুবহানাল্লাহ। তারা এই ঈমানদারদের জন্য সাওম। যার তো ঈমান নাই তার তো রোজা কবুল হবে না। না হবে? যার ঈমান নাই, আমল নাই, আল্লাহ নাই, রাসূল নাই, যার পরকাল নাই, আখিরাত নাই, যে কোরআনে বিশ্বাসী নয়, যে ইসলামে বিশ্বাসী নয়, যে আল্লাহতে বিশ্বাসী নয়, যে রাসূলে বিশ্বাসী নয়, তার রোজা কোনোদিন কোন সময় আল্লাহ তাআলা গ্রহণ কি করবেন না। তাহলে রোজা কবুলের শর্ত হচ্ছে, তার কারণ যত উন্মাদ, যত পাগল, তার জন্য রোজা ফরজ না। পাগলের জন্য রোজা ফরজ না। তারা পাগলের জন্য রোজাকে ফরজ না। রাস্তার কিনারায় উলঙ্গ হয়ে পাগল বসে আছে, তাকে আপনি যতই ধর্মের কথা বলান, তাকে আপনি যতই ধর্মের কথা বলিয়ে তাকে আপনি সতর্ক করাতে হলে চান, তাকে তো আল্লাহ তাআলা উন্মাদ করেছেন, পাগল করেছেন। সে তার ধর্ম চিনবে না, সে তার কিতাবও চিনবে না, তার কাছে ভালো মন্দ কোনোটাই নির্ণয় হলো কি হবে না। তার কারণ হচ্ছে তার মস্তিষ্কের সমস্যা। এই জন্য পাগলের জন্য রোজা নয়, পাগলের জন্য নামাজ নয়, পাগলের জন্য যাকাত নয়, পাগলের জন্য হজ নয়। পাগলকে আল্লাহ তাআলা সবকিছু মাফ করে দিয়েছেন। রোজা লেগেছে? কথা বলেন না কেন? কি রোজা লেগেছে? হ্যাঁ, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি সমস্যা হবে? হ্যাঁ, একটু বলেন, একটু চাঙ্গা হন। তার কারণ কোরআনের কথা শুনলে আল্লাহ তাআলা ঈমান পাকা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ ঈমান চাঙ্গা করেন। এই জাতি যত কোরআনের দিকে আগাবে, এই জাতির উপরে আল্লাহ তাআলা ততই রহমতের কামলা নাযিল করতে থাকবেন। শোনেন, আপনারা জানেন না, এই যে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান, যারা ইহুদি বৌদ্ধ খ্রিস্টান, এটা আর একটা সেক্টর। আমি মানে যাবো না মানে ওইদিকে নিউ ইয়র্কে অনেক টাকা খরচ হলো করে তারা কোরআন শোনার হলো জন্য বিশ্বের সব চাইতে বড় বড় কারি এবং হাফেজদেরকে দাওয়াত দিয়ে মিশরে নিয়ে হলো যায়। তারা প্রতিযোগিতা করে
বাইবেল পড়ানো হয়, বেদ পড়ানো হয়, মহাভারত পড়ানো হয়। যখন কারি সাহেব আল্লাহর কোরআনের দিকে টান দেয়, মানুষ সব কিছু বাদ দিয়ে এই কোরআনের জন্য ওই যে পরিচালক, যে সভাপতি, সব শোনার পরে যখন কোরআন শুনতে থাকে, সময় মাত্র 5 মিনিট, তাকে বাড়িয়ে দিয়ে 1.5 ঘন্টা পর্যন্ত আল্লাহর এই কালাম শোনে।